সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। মানসিকভাবে বড় হতে গেলে ঠকতে হয়, কাঁদতে হয়, হারতে হয়, আবার মরে যেতে যেতেও বাঁচতে হয়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না। আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। হতাশাবাদীরা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদীরা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। সবটুকু দিয়ে কাউকে আঁকড়ে বাঁচতে চেও না। ফসকে গেলে বা বদলে গেলে নিজেকে নিজে খুঁজে পেতে কবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রেখো, খুব কম মানুষ আছে যারা ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে পারে। মনে রেখো, সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না। সব মানুষের মূল্য সব মানুষ বোঝে না, এটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে আপনি মূল্যহীন। আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও যে আপনাকে ভুল বোঝে, দুর্ব্যবহার করে, তাকে আপনি সেরা জবাবটা দিতে পারেন। তা হচ্ছে আপনার নীরবতা। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। খেয়াল করে দেখবেন, যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি। দিনের পর দিন থাকতে থাকতে আমরা যখন একটা মানুষের উপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে যাই, ঠিক সেই মুহূর্তে মানুষটা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কেউ কারোর নয়। প্রচণ্ড ভালোবাসা, আবেগ, আঘাত, প্রতিশ্রুতি, আবদার, অপমান, অভিযোগ নিয়ে তখন তার থেকে ফিরে আসতে হয়, এটা প্রমাণ করার জন্য যে আমি একাই নিজেকে ভালোবাসি। এই শহরে এখন ভালোবাসা প্রচণ্ড সস্তা। যে কেউ এখন ক্ষণিকের অতিথি হয়ে এসে গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে পারে। মানুষ স্বার্থের জন্য ভালোবাসা দেখায়, আসলেও ভালোবাসে না। স্বার্থ শেষ হলেই আসল চেহারা বেরিয়ে আসে। তারপর ভালোবাসা নামক বদনাম দিয়ে ছেড়ে যাবে। মানুষ চাইলেই খুব সহজেই হাসতে পারে, কিন্তু কান্না করতে পারে না, কারণ কান্নাটা আসে তীব্র যন্ত্রণা থেকে। পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে সময়। তোমাকে আমি সময় দিচ্ছি, মানে আমার জীবনের একটা অংশ আমি দিয়ে দিচ্ছি, যা এই পৃথিবী লণ্ডভণ্ড করেও আমি আর ফেরত পাবো না। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।